যে লাস্ট বলবে, আবার যে কজন অংশগ্রহণ করে বলতে পারছে তাদের সবাই আজকে জয়ী, রাফি এবং ঈশান। রাফি, ঈশান, মাহি জিতে গেল, জিতে গেল, জিতে গেল। তোমাদের এই জন্য পুটুর দোকানে গিয়ে আমি মালাই আইসক্রিম ও না, এখন আইসক্রিম খাবো। বাকি থাকলো, বাকি তো ঢাকা গেল আজকে। ওই কালকে শুদ্ধচার কি এপি না, শুদ্ধচার না, এপি একটা সাইন করতে হবে, অ্যানুয়াল পারফরমেন্স। তো সবাইকে করতে হবে। প্রিন্সিপাল যায় মন্ত্রণালয় করে আসে। হ্যাঁ, ওর আবার কালকে বিশাল মাজায় ব্যথা। আল্লাহ জানে, ও যেভাবে মানি ব্যাগ পিছনে পকেটে রাখে, বুঝলি? তুই কি মানি ব্যাগ পিছনে পকেটে রাখে? তাহলে তো এটা খুব বিপজ্জনক। ডাক্তাররা বলছে যে মানি ব্যাগ একদিকে রাখলে একদিকে মিলে থাকে আর একদিকে উঁচু হয়ে থাকে, ব্যাক পেইন হবেই। ওটা তো আছেই। হ্যাঁ, আর মানি ব্যাগ জার্নির সময় রাখলে এই দোকানগুলো তো হাইফাই অনেক কিছু আছে। এদিকে আবাসিক এলাকা করে হচ্ছে, এদিকে আবাসিক এলাকা করে গায়ে গায়ে লাগানো অনেকটা। ফাঁকাই নাই। শুরু হয়ে গেল পাকাপোক্ত ভাবে সকালে চলে গেছে। একবার 3 মাস টানা ক্লাস হবে, 4 মাস পরে 4 দিনের না 2 দিনের ছুটি। অক্টোবরে ছুটি আছে, জুলাই, অগাস্ট, অক্টোবরে ছুটি। ও কিছু না, খালি ঢালাই দিয়ে দিবি। এভাবে রাস্তা ঢালাই দিবি। ও আচ্ছা, দেখ বিদেশের মতো হয়ে গেল। এখানে আগে একটা মানে ঝুঁকিপূর্ণ এলাকা এবং জ্যাম এলাকা ছিল।
গাড়ি দেখেও বুড়ি দেবে কেমন লাগে? পরপর গাড়ি আসতেই থাকে। থামবে এইসব গাড়ির সামনে যাওয়াই ভালো। থামবে আর সিএনজি তো ওরা থামবে না। ওরা একটু রিস্কি হয়। এই যে চাবি এটা মাইন্ডার আরে আমি যে ভিডিওটা তৈরি করে দিচ্ছি তোমাকে নেটফ্লিক্স ডাউনলোড করে ছবি দিব, তুমি শুধু ডাবিং করে দিবা ব্যাস। লক করাই তো আছে। খুলি না না এসি চলছে বাইরে গরম। আচ্ছা তা খুলে দিলে খুলে দে। ক্যাফে, এখানে ক্যাফে আছে, ফুড রেস্টুরেন্ট। বেশি ভালো না মনে হয় তাহলে সব বাম পাশেরটা যায়নি। ভালো না মনে হয়। ভালো না কিন্তু বেশি দেখে কোয়ালিটি ভালো পছন্দ হচ্ছে না। না না ছোট ছোট আর কেমন জানি খুলে দে এখানে বসে, এখানে বসা মুশকিল, সব স্টুডেন্ট ও আচ্ছা নিজেদেরই লজ্জায় পড়া লাগে। কি বললা? আমি গালি দিছি। এই মাটির ডালির ওখানেই তো করতো নদী দেখি এই বাহার আমি কালকে আসার সময় না তুমি এশিয়া থেকে 1 কেজি সাদা মিষ্টি নিয়ে আনতো একটু বান্দে গেলে ডাক্তার ব্রিজ। আচ্ছা আমি নিব না বুঝলি বিমান মোড় থেকে একটু বাম দিকে গেলে আমি বাম পাশ দিয়ে নেমে হ্যাঁ ওই জায়গাটা সুন্দর, মানে একবার ওদিকে মাটির ডালি ওখানে যাবো না, ওখানে ভিডিও করতে হবে। নদীটা প্রশস্ত। অনেক সুন্দর প্রশস্ত আর নদী ভাব আছে। আর ওই যে তো বললেন না কে আজকেই যাইতাম। না আজকে না ব্রিজ কালকে আছে যাবো। একটা। ব্রিজ আছে আমার, হ্যাঁ। আমি সেদিন গাইবান থেকে আসার সময় আমি লক্ষ্য করছি যে কিরে এই দোকানপাটের জন্য নদী দেখা যায় না। একবারে মনে কর 100 হাত পরে কয়েকশো কই রাস্তার পাশেই রাস্তার পাশেই ব্রিজ শুরু হয়ে গেছে। কথা বলি না অনেক আছে জায়গাটা সুন্দর। অনেক নদীর পার তো না আগে আমরা রাস্তার মাঝে পাশে। মাঝে যাইতাম। ব্রিজ হাতির শুরু হয়ে গেল। ভিতরে নিয়ে গেছি। ব্রিজ আবার কি সুন্দর। ব্রিজ ওখানে একটা ব্রিজ আছে। ব্রিজ আছে কিন্তু বাইপাস নদীর পারও আছে কি সুন্দর, ওই পাশে মানে শাক সবজি চাষ করতেছে। হ্যাঁ, হ্যাঁ। আছে আছে এক করতেছে কিন্তু ওই পাশে যাওয়া যাবে না, রাসেল ভাইপার আছে। ইন্ডিয়ার সব সাপ বাংলাদেশে ঢুকে গেছে। সাত সাত এদিকে এদিকে। সাত না আর সাত 60%। হ্যাঁ 60% বলবা, সাত না। এই এশিয়া মিষ্টির দোকানের সামনে দাঁড়ান। এখন না তো, আর সামনে। তো বাই বাই রাফি, ঢাকায় চলে যাচ্ছি। মালটার গাছটা নিয়ে আসলাম, সুন্দর হয়েছে খুব ভালো। কিন্তু বারান্দা হবে না। রাফি ঢাকায় বারান্দা না, ইয়েতে দিতে হবে, ছাদের উপরে না ছাদের উপরে কাহালুতে না, একবারে ইয়েতে দিতে হবে। উঠানে দিতে হবে। মানে মাটি দিয়ে আমি আর লাগাতে হবে। সটবে গাছটা অনেক ইয়ে কোদাল দিয়ে খুঁড়ে আজকে লাগাতে আসবো। বর্ষাকাল লাগালে ওগুলো হয়ে যায়। ওরে আমরাও করবো ওরে না। ওই সাজগুলো লাগাবে। না না আমি লাগাবো যাই আরে তোর পা একবারে কাদাতে হোক কথা আমি দিয়ে বলবো। আর পিছনে একটু রিস্ক আছে। সাজুটা পিছনে লাগাবো কেন, সামনে উঠানে না 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 ওঠো, ওখানে অন্ধকার জায়গায় লাগানো যাবে না, আলোকিত জায়গায় লাগাতে তো হবে। অন্ধকার পালু করে সামনে আছে ওখানে অন্ধকার। সামনে জায়গা কই? আসলে তো কালকে পেয়ারা গাছ লাগাচ্ছে একটা পিছনে পিছনে লাগা, পিছনে একবারে পুরো ফাঁকা মালটা, জায়গা আছে। এরকম মালটা ধরলে মানুষ নিয়ে যাবে। আর রোদ আসে কি মারাত্মক ও রোদ। তা ঠিক।
অন্ধকারে লাগাস না, অন্ধকারে লাগালে ভিতরে জায়গাটা গেছে। হ্যাঁ পিছনে অবশ্য জায়গা পানি আছে। ডালিম আছে না, ডালিম তো থেকে গেছে, কেউ নেই। হ্যাঁ কালকে তো ডালিম পাচ্ছিল। ডালিম পাচ্ছিল তো, ডালিম যেহেতু থাকবে এটাও ইনশাল্লাহ থাকবে। মালটা দূর থেকে আর ডালিম নিলেও আমাদের খাওয়ার জন্য তো আছে, না নেয়নি, মনে হয় না। আসবো মাঝে মাঝেই যায় ওখানে দেখে আসে। আর বড়ের কাটা টাটা দিয়ে রাখলে ওগুলো অন্ধকারের মধ্যে কি না আর ওইদিকে তো সুন্দর জায়গা, পুকুর তো, কে আসবে ডিঙে? এদিকে মিয়া ভাই আছে। আহা তুই তাহলে ঢাকা যাবি কবে? এই 2-3 তারিখে। আচ্ছা, ভালোভাবে খোঁজ খবর নিয়ে যা। খোঁজ খবর মানে বরিশাল কতগুলো ইউনিট আছে, যেমন ইন্ডাস্ট্রি তুই কার্যকরী ওগুলো জেনে চিন্তা করে একটা বলবি যে আমাকে অমুক অমুকটা 2-3টা বলবি, তার মধ্যে আরো পার্টিকুলার ইনফরমেশন দিয়ে গেলে ভালো, যে ওখানে ফাঁকা আছে ওই জায়গাটা আমাকে দিয়ে। এটা হলে আরো এশিয়া মিষ্টির দোকান কই? আজকে শুক্রবার পাওয়া মুশকিল। না দেখলাম দোকানে মিষ্টি আছে। কেন তালোরা থেকে নেই? ওই যে না না এশিয়াতে মিষ্টি আছে। আরে গ্রাম্য যেটা ভালো, গ্রাম মোড়ের যেটা না 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 আর গন্ধ, তার একটা অ্যাপিয়ারেন্সটা অন্য। আমি তো লাড্ডু খেয়ে একদম আধা কেজি খেয়ে ফেলছি। লাড্ডু কি লেগেই তো সুন্দর লাড্ডু বানাইছে, গরম গরম। লাড্ডুর মতো মোটা জুটকো হয়ে গেছে একদিনেই। রাস্তার ধারে সেগুলো কিনতে কিন্তু বেশি ছোট মজা আপার শহীদুল ভাই ঘুমাচ্ছে, এটা না? না না লাগে। না রে বাবা রে, ওইদিকে আসার সময় তো দেখলাম। কিন্তু পাওয়া যাবে কিনা সন্ধ্যা। আধা কেজি নিবো নাকি? তাই দে। না 250 নেই। 250। কেন 250 নিবা কেন? কম অল্প, যে কজন কম। ইন্ডিয়াতে তাই কেনে। গনা বেশি নিয়ে আবার আসার সময় হিসাব রাখা লাগে। কই ওই যে না, আমি নিয়ে আসতেছি দিলাম। আমি আনছি দাঁড়া, আমি বাম পাশে আছি তো, ওখানে আবার এখানে আছে। নামা যাবে, নামা যাবে। এই তুমি এগুলা করতেছো কেন? এটা ইউটিউবে দিতে হবে বাবা। দিব না, এগুলা করো না। ইউটিউবে দিবে আমাকে। এসে আমি এসে ভিতরে ক্লিয়ার করে নিয়েছি। চলো দোকানটার উপরে তবে পরে দেবো। ওখানে থাকি। এসে চলতেছে নাকি? দুয়া রাখি দুয়া কিছু দেখো দেখো তো তার মানে আগে ইউটিউবে দিব কেন? আপনার ইউটিউবের ওই যে ইয়েটা বাকি আছে, মনিটাইজেশন। মা শান সিট কে দুয়া ইউটিউবের টাকাটা আবার বেশি। ইউটিউব কষ্ট। ফেসবুকে আলাদা, ইউটিউবে আলাদা। আপনার ফেসবুকে টাকার পরিমাণ কম। সেকেন্ড হ্যান্ড না তাহলে এটা আসল নাম তো 16,500 16,899 টাকা। বা ঠিক আছে এটা দাম এই মিষ্টি নাই, এই মিষ্টি নাই। আচ্ছা দাও, নাই তো বললো তো, মানুষ নিচ্ছে কিভাবে? নিচে লাড্ডু মাড্ডু দই টই নিচ্ছে। এই দুয়া দুয়া একবার। করবার না পাওয়া মুশকিল। থেকে যায় আর হারিয়ে যায়। ভূমিকার এই কাহিনী দেখে মনে হচ্ছিল ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিয়েছে। এদিকে প্রিমিস আর অয়েজি গাড়ির মধ্যে বসেছিল, আর অয়েজির মনে হাজারো প্রশ্ন জমা হয়েছিল। আর সেই ঠিক তখনই প্রিমিসকে বলে, প্রিমিস আমি কোনোদিন ভাবি নাই এই গাড়ি তোমার হইতে পারে। আমি একদম অবাক হয়ে গেছি। কেন, কি হয়েছে? এই গাড়ি কি তোমার পছন্দ হয় নাই? প্রিমিস একটু ভারী কণ্ঠে এই কথা বলে। তাদের গাড়ির ছাদ খোলা ছিল, সুন্দর বাতাস আসছিল। অয়েজি প্রিমিসের এই কথা শুনে লজ্জা পেয়ে যায়
ওর যে ইয়ে আছে না কাকে বুয়া যে মানে খালা যায় প্রিমিসের গাড়ি না রিমিনির গাড়ি সে কিছুদিনের জন্য নিয়েছে তারপরও সে তো এর যে দামি গাড়ি নিয়ে আসতো এখন কি হবে প্রিমিসের কথা বিশ্বাস করবে নাকি প্রিমিসকে আরো কঠিন প্রশ্ন করবে নাকি প্রিমিস তার আসল পর্দা ফাঁস করে দিবে অয়দিকে সব সত্য বলে দিবে তার সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে জি তাই ফিটা দেখো তুমি দেখো আমি দেখি ফলো করো না চেক করছি ফলো করি না কিন্তু দেখি সাবস্ক্রাইব করলে তো ওদের না সাবস্ক্রাইব করলে সবসময় চলে আসে আমি দেখি মাঝে মাঝে আচ্ছা মোবাইল চেক করে দেখবো ওদের কয়টা ভিডিও দেখছি আমাদের পার্ট সব পার্ট আরে আমি ওদের যে আমি কি ওদের কি ভিডিও দেখি ওদের লাইভ ভিডিওর সাথে না লাইভ ভিডিও দেখি থমাস এই প্রান্তে মুখ থাকে থমাস লেজের দিকে মুখ থাকে এটাই বলেছেন নিশ্চয়ই আপনারা বন্ধুরা কি বললা কি কিছু না জুতো নিচে না না ইচ্ছি বাবা আমি আমার জুতো ছিঁড়ে ফেললো তো পাড়া দিও না মামা তো রাফি তো আমার জুতো ছিঁড়ে ফেললে যে এটা ছিঁড়ে পুরো জুতো ছেড়ে ওই জুতার উপর পাড়া দিও না বাবা এটা তো ছিঁড়ে যাও এটা তো ছিঁড়ে ফেললে এটা কোনটা দেখি জুতা এত মজবুত জুতা কোন ছেড়ে এই যে এটা ছিঁড়ে ফেললো কোনটা এটা নিচে এই যেটা এটা হ্যাঁ এটা কোন ছেড়ে না এটা ছিঁড়ে নাই আঠা আঠা ছোট ভাইয়া বল দাও ওই যে নিচেই তো সবাই যে পালাচ্ছে ছোট ভাইয়া রেশন সামনে বসুক আসলে ভাবি কি তোমার দিয়ে বলবে হ্যাঁ এই যে আপনি যাও বাবার কোলে যাও এই যে তুই চলবে আর ভালো প্যাসিজ করে সামনে বস পিছনে এটা রেখে দে ও পিছনে রেখে দাও আমি একটু সামনে হ্যাঁ আর যদি ভাবে ওই দিক দিয়ে ওঠেন মন্দির দিক তুমি আর কি উঠবা যদি ভাবে ওই দিকে উঠলে আর তুমি আমি এখানে আছি তুই না শুট নয় কি গাইতে বল নাই বাবা কি